على المؤمنين كتابا موقوتا সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্যই যিনি আমাদেরকে আজকে একত্রিতভাবে ঈদুল ফিতর সালাত আদায় করার তৌফিক দান করলেন। তিনার প্রশংসা শেষ করতে পারবো না, কিয়ামত পর্যন্ত অসম্ভব। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোট্ট করে প্রশংসা করে সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কওমের সেরা মাহমিল আল্লাহ মুরুদ্দুলাল তাজজার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপর শত শত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈদুল ফিতর সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ। তাদের জন্য সব থেকে খুশি জিনিস যারা একটি মাস সালাতরত কাটিয়ে দিলেন, একটি মাস জিকির আজকারে কাটিয়ে দিয়েছেন, একটি মাস কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিয়েছেন, তাদের জন্য অত্যন্ত খুশির দিন আজকের দিন ঈদুল ফিতর। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালাত। কারণ সালাত এমন একটি ইবাদত, মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যার মধ্যে সালাত নাই তাকে মুসলিম বলা যাবে না। যারা কন্টিনিউ ভাবে সালাত আদায় করে না তাদেরকে মুসলিম বলা যাবে না। তাহলে আমরা কোন পজিশনে আছি আমরা নিজেরাই লক্ষ্য করি এবং নিজেরাই চিন্তা করি। সালাত এমন একটা বড় ইবাদত যার ব্যাপারে বলা হয়েছে কবরে যদি সালাতের প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন তাহলে আপনার বাকি যে প্রশ্ন ধাপগুলা, বাকি যে আপনার পরীক্ষাগুলা, সেই পরীক্ষাতে আপনি পাস করতে পারবেন, নচেত আপনার অসম্ভব। সালাত এমন একটি ইবাদত যার কোনো সময় ছাড় নেই। সালাত এমন একটি ইবাদত যার কোনো উযর চলবে না। সালাত এমন একটি ইবাদত যার কোনো দ্বিমত নাই। এক কথায় আমাদেরকে যদি মুসলিম হিসেবে থাকতে হয় তাহলে আমাদেরকে সালাত আদায় করতেই হবে বাধ্যতামূলক, নচেত আমরা মুসলিম থাকতে পারবি না, মুসলিম থাকতে পারবো না। এবার আপনারাই বলুন, আপনারা সালাত পড়েন তো? আপনারা মুসলিম আছেন তো? যে এখানে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনি সালাত আদায় নাকারী হিসাবে আপনি কিভাবে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে পারেন? আপনার দ্বারাতে খারাপ এবং মন্দ কাজ হবেই, কারণ আপনি সালাত আদায় করেন না। এবার কথা থাকলো, আমরা যারা সালাত আদায় করি, রেগুলার ভাবে যারা সালাত আদায় করি, তাদের মাথায় একটা যেন চিন্তা এরকম না থাকে যে আমরা যারা সালাত আদায় করে না তাদের থেকে ভালো। এইরকম যদি তাদের মাথায় চিন্তা থাকে তাহলে সাবধান। কারণ লোক দেখানো নামাজ বা হিংসাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, আপনার মধ্যে যদি তাকাব্বুর থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সালাত আপনার কবুল করবেন না, আপনার মুখে ছুঁড়ে ফেলে দিবে। যেমনটি একটি হাদিস বললে আপনি বুঝতে পারবেন। তিনজন ব্যক্তিকে প্রশ্ন করা হবে। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। একজন শহীদকে বলা হবে যে তোমাকে এই জিনিসগুলো দিয়েছিলাম, তুমি শহীদ হয়েছিলে, তো কেন শহীদ হয়েছিলে? তখন সেই শহীদ ব্যক্তিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
এইভাবে বলবে যে আমি তোমার দ্বীনকে বাঁচার জন্য, আমি তোমার দ্বীনকে রক্ষা করার জন্য আমি তোমার পথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছি, লড়েছি, যুদ্ধ করেছি, যতক্ষণ পর্যন্ত তোমার রাস্তায় আমি শহীদ না হয়ে গেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি এই কারণে তুমি যুদ্ধ করেছিলে, এই কারণে তুমি জিহাদ করেছিলে, লড়েছিলে, যাতে করে তোমাকে বাহাদুর বলে, তোমাকে জিহাদি বলে, তোমাকে শক্তিমান বলে। তখন তাকে বলা হবে, মুখের ভাবে তাকে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ সে যে লড়েছিল, লড়ার উদ্দেশ্য ছিল মানুষ যেন তাকে জিহাদি বলে, শক্তিশালী বলে। আরেকজনকে বলা হবে সে হবে দানশীল, তাকে তার ধন সম্পদের ব্যাপারে বলা হবে এবং মনে করিয়ে দেওয়া হবে, তোমাকে যে এইগুলা দিয়েছিলাম, কেন দিয়েছিলাম, এই দানে, এই ধন সম্পদে তুমি কি করেছিলে? তখন সেই ব্যক্তি বলবে আমি তোমার রাস্তায় খরচ করেছি, গরিব দুঃখী মিসকিনকে আমি বিলিয়ে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি এই কারণে দান দিয়েছিলে, মানুষকে সহযোগিতা করেছিলে এই কারণে যাতে করে তোমাকে দানবীর বলে। তখন সেই ব্যক্তিকে বলা হবে ফেরেশতাকে যে তাকে নিয়ে চলে যাও এবং জাহান্নামে দিয়ে দাও। আর একজন ব্যক্তি সে হবে কারি সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত সম্বন্ধে তাকে বলা হবে তোমাকে যে এই নিয়ামতগুলো দিয়েছিলাম, তুমি কি করেছিলে? তখন কারি সাহেব বলবে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন, আমি সবাইকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি কোরআন পড়িয়ে দিয়েছি, আমি মানুষকে শিখিয়ে দিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি কারি এই কারণে হয়েছিলে যাতে করে তোমাকে কারি সাহেব বলে তোমার উচ্চ মর্যাদা হয়, এই কারণে তুমি কারি হয়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জাহান্নামে দিয়ে দিবেন। এই হাদিস থেকে স্পষ্ট যারা আমরা ইবাদত করছি তাদের মধ্যে তাকাব্বুর যেন না থাকে, অহংকার যেন না থাকে। যদি আমাদের মধ্যে অহংকার থাকে তাহলে আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত করেছেন উম্মতে মুহাম্মাদী হিসেবে, যার গুণ হচ্ছে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে, দূরে থাকতে বলবে। এবার কথা হলো, যখন কোন মানুষ মন্দ কাজ করবে, যখন বলতে যাবেন তখন আপনার উপর বিপদ আসতেই পারে, তখন আপনাকে সহ্য করতে হবে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছে যারা ধৈর্যশীল। আপনি সেই মানুষের ব্যাপারে এইটুকু চিন্তা করবেন, আপনার যদি শক্তি থাকে, আপনার যদি পাওয়ার থাকে, তাহলে আপনি শক্তি এবং পাওয়ারের দ্বারাই তাকে তার গুনাহ থেকে নিচে রাখেন, তাকে থামিয়ে রাখেন। আপনার যদি সেরকম আওকাত না থাকে, সেরকম শক্তি না থাকে, তাহলে আপনি তাকে মুখে বলুন। মুখে বলারও যদি আপনার ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তাহলে আপনি তাকে অন্তর্ঘৃণিত করুন। এই হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, যারা আমরা এখনো সালাত আদায় করি না, আমরা রমজান মাস পেয়েও আমাদের নেকিগুলা বেশি করে নিতে পারলাম না এবং গুনাহগুলা মিটিয়ে দিতে পারলাম না, তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। কিন্তু আফসোস করবেন না, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার খোলা আছে। যারা রমজান মাসে সালাত আদায় করতে পারেননি, কোরআন তেলাওয়াত করতে পারেননি, জিকির আজকার করতে পারেননি, দোয়া ইস্তেগফার করতে পারেননি, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরজা খোলা আছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা হতাশ হইও না, তোমরা হতাশ হবে না। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না।
ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা নিজেদের জুলুম করেছো, অত্যাচার করেছো, তারা হতাশ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, এখনো দরজা খোলা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ জানি না কখন কার মরণ চলে আসবে, কখন কোথায় মরণ চলে আসবে। মরণের কোনো টাইম টেবিল নাই। যুবক অবস্থায় আসতে পারে, বৃদ্ধ অবস্থায় আসতে পারে। আপনি এখন বাড়ি যাবেন, বাড়ি যেয়ে মরণ চলে আসতে পারে। মরণকে ভয় করুন, কারণ বলা হয়েছে ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোন মানুষের নির্দিষ্ট টাইম আসবে, মরণের টাইম আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেকেন্ড এদিকেও আপনার মরণ নেবে না, এক সেকেন্ড ওই দিকেও মরণ নেবে না। তাহলে আমরা যখন বুঝতে পারছি, আমরা যখন জানতে পারছি এই পৃথিবী আমাদের নয়, আমাদেরকে ছেড়ে যেতে হবে, যখন আমাদেরকে যেতেই হবে, যখন আমাদেরকে হিসাব দিতেই হবে, তারপরেও কেন আমরা গাফিল হয়ে আছি? সম্মানিত উপস্থিতি, জাগুন, অন্তরকে চেঞ্জ করুন, মনকে চেঞ্জ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমরা এখানে নামাজ পড়তে এসে, সালাত আদায় করতে এসে কেন এসেছি? আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নেকি অর্জন করা। আমরা যদি নেকি না পাই, নেকি যদি অর্জন না করতে পারি, তাহলে আমাদের কি লাভ এখানে এসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে শুধুমাত্র সৃষ্টি করেছি এবং জিনকে ইবাদতের জন্য। যদি আমরা ইবাদত না করি, তাহলে আমাদের দুর্ভাগ্য। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনি একটি গাছ লাগিয়েছেন, আম খাওয়ার জন্য একটি গাছ লাগিয়েছেন। সেই গাছে যদি ফল না দেয়, ফল না দেওয়ার পরে সে গাছে যদি ঘুম লেগে যায়, তারপরে আপনি সে গাছটি কি করবেন? যত্ন করে রেখে দেবেন? রাখবেন না, কারণ সে ফলও দেয় না, আবার ছায়াও দেয় না, ঘুম লেগে গেছে। আপনার করণীয় হচ্ছে সে গাছটিকে কেটে ফেলে দিবেন, কাটার পরে লকড়ি বা জ্বালানি করবেন, কারণ তার কোনো কাজ নাই। আপনি গাছটি লাগিয়েছিলেন, উদ্দেশ্য ছিল আম খাবেন, আরেকটি উদ্দেশ্য ছিল ছায়া দিবেন। সে ছায়াও দিচ্ছে না এবং আমও দিচ্ছে না, আপনি সেই গাছটিকে রাখবেন? কখনোই রাখবেন না। ওই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করি, তাহলে আমাদের কি লাভ? আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না, আমাদের জন্য কত ভয়াবহ শাস্তি রয়েছে। আমরা এর মধ্যে অনেকে রয়েছি যারা লোক দেখানো সালাত আদায় করি। সাবধান, যারা লোক দেখানো সালাত আদায় করবেন, তারা কখনোই জান্নাতে যেতে পারবেন না। তাদেরকে মুনাফিক বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মরণ আসার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করুন। যতদিন পর্যন্ত আপনার শ্বাস আছে, শ্বাস থাকা অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ইস্তিগফার কবুল করবেন। কিন্তু যখন মৃত হয়ে যাবে, আপনার কাছে কোনো রাস্তা নাই। একটি জিনিস বারবার অন্তরে এটাই প্রশ্ন করুন, আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আমাদেরকে একদিন যখন যেতেই হবে, আমাদেরকে একদিন যখন হিসাব দিতেই হবে, কোনো দাম নাই। আপনি যে পোশাক পরে আছেন, আপনি মরুন, আপনার পোশাকও সাথে যাবে না। বাড়ি গাড়ি টাকা সব কিছু করছেন, কবর আলমারি আছে, কিছুই নাই। তারপরেও কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু করতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমরা চলি না। আমাদের কি হয়েছে? আমাদের এত অহংকার কেন? আমরা তো আল্লাহর সৃষ্টি, তারপরেও কেন আমাদের এত অহংকার? আমাদের যদি অহংকার না থাকে, তাহলে আমরা সালাত আদায় করতাম, আমরা রমাদান মাসে সিয়াম রাখতাম, কিন্তু আমাদের ভিতর অহংকারে ভর্তি। সম্মানিত উপস্থিতি,
জীবনকে চেঞ্জ করুন। যা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করুন, ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবে। একজন ব্যক্তি 99টি হত্যা করার পরেও যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফি চাইতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করতে পারে, তাহলে তো আমরা মাফ পাবই, কারণ আমরা তো 99 জন হত্যা করিনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষে এটাই আবেদন, হে আল্লাহ, সবাই বলুন, আমরা যারা রমাদান মাসে সালাত আদায় করলাম, আমাদের সালাতকে কবুল করো। আমরা যারা রমাদান মাসে সিয়াম রাখলাম, আমাদের সিয়ামকে কবুল করুন। আমরা যারা রমাদান মাসে জিকির আজকার করলাম, আমাদের জিকির আজকারকে কবুল করো। হে আল্লাহ, আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন ইসলামে আমরা বেঁচে থাকি এবং এই পৃথিবী থেকে যখন যাব ঈমানের হারাতে যেন আমরা যেতে পারি। সবে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের বেলায় আমি আমার নিজের তরফ থেকে বলছি, ইন্না বানি আদম খাতা ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার। আর পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে আসবে আদম আলাইহিস সালামের সন্তান, তাদের সবারই ভুল হবে। আমি আপনাদের কাছে 1 মাস থাকলাম, আমার কথার দ্বারাতে, ব্যবহারের দ্বারাতে, মুখের দ্বারাতে, ভাষার দ্বারাতে যেভাবে আপনি দুঃখ পেয়ে যদি থাকেন, তাহলে ছোট ভাই বা বড় ছেলে এই হিসাবে আমাকে ক্ষমা করবেন, কারণ মুমিনদের একটি আলামত হচ্ছে ক্ষমা করা। আপনার পাওয়ার আছে, আপনি ক্ষমা করতে না পারেন, কিন্তু মুমিনদের একটি গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করা। অতএব আপনারা সবাই মুমিন, আমাকে ক্ষমা করবেন যদি আমার কোনো চলাতে, বলাতে, ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করেন এবং আমি যে উদ্দেশ্য নিয়ে আমি পড়াশোনা করছি আমরা বা শিক্ষকতা করছি, সেই উদ্দেশ্য যেন আমার পূরণ করেন। সবাই বলুন আমিন। বিশেষ করে আর একটা কথা বলি যে আমরা মুসলিম, এই জিনিসটা আমাদের অন্তরে কেন জাগছে না যে আমরা মরবই তো। আমি এই কারণে বারবার বলছি যে একটুকু ভয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদেরকে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদেরকে হিসাব দিতে হবে, একটুকু ভয় নাই। ভয় করুন, মনকে চেঞ্জ করুন। যদিও রমাদান মাসে সালাত আদায় করতে পারলাম না, সিয়াম রাখতে পারলাম না, তারপরেও আমাদের সুযোগ আছে, আমরা চেঞ্জ হব ইনশাআল্লাহ। একটি কথা বলে আমি শেষ করছি, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।